দিনাজপুরে মুঠোফোন চুরির সন্দেহে এক শিশুকে মারধর করে বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুরা নদীর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের বাসিন্দা খাদিমুল ইসলাম ও তার ভাতিজা নূর হাবিব নয়ন। আর মারধরের শিকার শিশুটির বাড়িও একই এলাকায়। সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করত বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদি দোকান থেকে নূর হাবিবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় শিশুটি ওই দোকানে যাওয়ায় মুঠোফোন চুরির জন্য ওই শিশুকে সন্দেহ করা হয়, কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। আজ সকাল 11টার দিকে ওই শিশুটি টেম্পুতে করে কাজে যাওয়ার সময় নয়ন ও তার চাচা খাদিমুল পথরোধ করে টেম্পু থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। পরে বিভিন্ন এলাকা ঘুরে তারা ওই শিশুকে নিয়ে যান নদীর ঘাটে। সেখানে তাকে মারধর করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। এ সময় স্থানীয়রা দেখতে পেলে ওই শিশুটিকে উদ্ধার করে নয়ন ও তার চাচাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, আমাদের দিনাজপুর কোতোয়ালি থানাধীন রায়হাই নামে একটা গ্রাম আছে, সেখানে ছেলে নাম হচ্ছে সাজেদুর রহমান। তার বয়স 13-14 হবে। সে 8ম শ্রেণীতে পড়ে, প্লাস টেম্পো চালায়। তো তার প্রতিবেশী দুজন লোক আছে, নয়ন এবং খাদিমুল। এদের মোবাইল চুরির একটা সন্দেহ করে ছেলেটার উপর করে। এর আগে একদিন তাকে শাসন ধমকাধমকি করে। পরে আজকে সকালে তাকে কমলপুর বাজারে ওখান থেকে তাকে মোটরসাইকেল যোগে কিডন্যাপ করে এবং ছেলেটার টেম্পো ওখানে পড়ে থাকে। আর মোটরসাইকেল যোগে ছেলেটাকে নিয়ে যায়, নিয়ে চুনিয়াপাড়ার ওখানে একটা নদীর পাশে ওকে নিয়ে এসে মারধর করে এবং মোবাইলটা বের করতে বলে। ছেলেটা এরকম বলে যে না, আমি এরকম মোবাইল নেই। তখন তারা একটা তরের বস্তা নিয়ে মাথা দিয়ে ঢুকে দিয়ে তরের বস্তা বন্দি করে বস্তা মুখ বাঁধাই করে বস্তাটা ফেলে দেয় নদীর মধ্যে। তখন পাশে একটা মহিলা ছিল, মহিলা দেখেই চিৎকার করা শুরু করে। চিৎকার করলে তখন আশপাশের লোকজন দৌড়ে আসে, এসে লোক দুটোকে আটক করে, প্লাস ছেলেটাকে দ্রুত নদী কিনার থেকে তুলে নিয়ে আসার পরে ছেলেটা প্রাণে বেঁচে যায়। আর আসামি দুজনকে এলাকার অনেকজন লোকজন গণনা ভয় দিয়েছে, তাদেরকে চিকিৎসা করে নিয়ে এসে থানা নিয়ে এসেছি আমরা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা প্রক্রিয়াধীন আছি।